বাংলার প্রাচীন মন্দির এক একটা যেন ইতিহাস ক্ষেত্র। এই বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে নানান লুকায়ত সংস্কৃতি। মানুষের ভক্তি এবং বিশ্বাসে বহু প্রাচীন কাল থেকে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে একাধিক মন্দির। তেমনই এক মন্দিরের কথা বলবো আজ। 100, 200 বা 500 নয়, রীতিমতো হাজার বছরের পুরনো এই মন্দিরে আজও নামে ভক্তের ঢল। কিন্তু কোথায় রয়েছে এই মন্দির সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বাংলা ওড়িশা সীমান্ত এলাকায় মন্দিরের শৈলী এবং পুরাকীর্তি গ্রামীণ ইতিহাসের এক একটা জীবন্ত দলিল। বাংলা ওড়িশা সীমান্ত এলাকা দাঁতন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আছে বহু পুরাকীর্তি, ইতিহাসের নানা নিদর্শন আছে ছড়িয়ে ছিটিয়ে। ওড়িশা সীমান্ত এলাকার দাঁতনে আছে হাজার বছরের প্রাচীন শিব মন্দির। পাথরের তৈরি এই মন্দিরে রয়েছে ইতিহাসের নানা নিদর্শন। অতীতের সাক্ষ্য বয়ে চলেছে দাঁতনের মন্দির বাজার এলাকায় অবস্থিত শ্যামলেশ্বর মন্দির। এই মন্দিরকে ঘিরে নানান ইতিহাস থাকলেও মানুষের ভক্তি এবং বিশ্বাসে প্রতিদিন বহু মানুষের ভিড় জমে এই মন্দির চত্বরে। উঁচু ভিত্তিবেদির উপর মন্দিরটা অবস্থিত। আনুমানিক হাজার বছরের আগে নির্মিত হয়েছিল বলেই গবেষকদের দাবি। মন্দিরের স্থাপত্যটা বেশ আকর্ষণীয়। প্যাগোডার আদলে বানানো এই মন্দিরটার গায়ে প্রাচীনত্বের নানা ছাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রবেশপথের সামনে কোষ্ঠী পাথরে নির্মিত বৃষভ মূর্তিটা ভাস্কর্যের দিক থেকে বেশ মূল্যবান। মন্দিরকে ঘিরে রয়েছে অগাধ কিংবদন্তি। প্রাচীন মন্দিরের গঠনশৈলী আপনাকে মুগ্ধ করবেই। বিশাল আকার জায়গা জুড়ে থাকা সহস্র বছরের পুরনো এই মন্দিরে এলে আলাদাই প্রশান্তি মেলে সকলের। মন্দিরের প্রতিষ্ঠালিপি না থাকায় মন্দিরটার প্রতিষ্ঠা ঠিক কে করেছিলেন তা কিন্তু সঠিকভাবে জানা যায় না প্রতিষ্ঠার আসল সময়কালও। গবেষকদের দাবি সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে এই মন্দিরটা নির্মিত হয়েছিল। অন্যদের অভিমত ওড়িশার সূর্যবংশীয় নৃপতি গজপতি মুকুন্দদেব, যার শাসনকাল ছিল 1559 থেকে 1568, ষোড়শ শতাব্দীর শেষার্ধে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। অন্তত হাজার বছরের প্রাচীন হবে। জনশ্রুতি আছে, লোকশ্রুতি আছে যে ওড়িশার রাজা বিক্রম কেশরী এখানে পুজো দিতে আসতেন। এই মন্দিরের প্রাচীনত্ব সম্পর্কে কোনো সন্দেহ নেই। মন্দিরের চারপাশ মাকড়া পাথরের প্রায় 10 ফুটের উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ভেতরের অঙ্গনটার আয়তন 13,883 বর্গফুট। তার ভিতর ফুট চারেক উঁচু ভিত্তির উপর এই মন্দিরটা স্থাপিত। ওড়িশি পীড় রীতির আদলে তৈরি মন্দির। মন্দিরের অলঙ্করণ হিসাবে দেখা যায় মূল প্রবেশপথের সামনে একটা নন্দী মূর্তি। ইতিহাসবিদদের মতে কালা পাথরের আঘাতে ভগ্ন এই নন্দী মূর্তি। মন্দিরের উত্তর দিকে পাথরে খোদিত একটা মকর মূর্তি আছে। সামনের দ্বারপথের মাথায় ভগবান বিষ্ণুর অনন্ত শয্যা ফলক রয়েছে। এই মন্দিরে প্রতিদিন বহু ভক্ত ভিড় জমান, তবে বছরে বেশ কিছু পালনীয় দিনে বেশি ভিড় হয়। এই মন্দিরের ইতিহাস আমাদের পূর্বতন আমরা কিন্তু কেউ জানতে পারি না, কেউ বলতেও পারি না। প্রতি সোমবার কমে ধরুন খুব কমে 1000-1200 জন, চৈত্র মাসে 3-4 হাজার মতো পয়সা দেওয়া হয়। এখানে গাজন মেলা উৎসব 15 দিন ধরে চলে আমাদের এখানে। শিবরাত্রিতে প্রদীপ জ্বালা, প্রদীপ প্রজ্বলনের তার ব্যবস্থা আছে এবং সেখানে হাজার হাজার মানুষের এখানে কিন্তু ভিড় হয়, হাজার হাজার মানুষের। প্রতিদিনই চলে পুজো পাঠ। শ্রাবণের সোমবারেও বেশ ভিড় হয় শ্যামলেশ্বর মন্দিরে। তবে মন্দিরকে ঘিরে রয়েছে নানান অজানা ইতিহাস। বাংলা ওড়িশা সীমানায় পাঠানদের আক্রমণে কালাপাহাড় একাধিক দেবদেবীর মন্দিরে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিল। কালাপাহাড়ের আক্রমণে ভেঙে যায় মন্দিরের সামনে থাকা বৃষভ মূর্তির একাংশ। মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্পর্কে এই পর্যন্ত কোনো তথ্য না পাওয়া গেলেও মন্দিরের প্রাচীনত্ব ভক্তদের বেশি করে আকৃষ্ট করে। শুধু তাই নয়, ভক্তি এবং বিশ্বাসে ধীরে ধীরে ব্যাপ্তিও ঘটেছে এই মন্দিরের। আপনারা কোনোদিন গেছেন নাকি এই শ্যামলেশ্বর মন্দিরে?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।